পরিচয় দেন ভাই, আপনি কে বলছেন? আমি পরিচয় দিব কি? আমি পরিচয়টা কি দিব? মাদার চোদ, মাদার চোদ। তোর নিয়ে কি সমস্যা রে? এত চুলকানি কেন তোর? তার বাচ্চা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে করবো, চিনস নি? ভাই আপনি ভাই গালিগালাজ না করে আপনি স্বাভাবিকভাবে কথা বলুন। স্বাভাবিক বলে কি বলবো রে? তুই ওই দিন আমার গালাগালি করছিস না? কুত্তার বাচ্চা স্বাভাবিক চুদা। আমি আপনাকে তোর মার সাওয়াইতে করবো। আমি আপনাকে গালাগালাজ করেছি? নাউজুবিল্লাহ, আমি কখনো কাউকে গালিগালাজ করি না। নাউজুবিল্লাহ চুদা, সাবর মাদার চুদ, নাউজুবিল্লাহ চুদা। আমাকে কেউ গালিগালাজ করলে আমি ফোন কেটে দেই, আপনি ভুল করছেন। যদি যদি আমার সাওয়া চিনে কুত্তার বাচ্চা কথা বলছ কেন রে? তুই কোন রে মাদার চুদ? ভাই এটা তো আমাদের দেশের সমস্যা, আপনি ইন্ডিয়া থেকে ফোন করে গালি দিচ্ছেন কেন ভাই? দেশের সমস্যা মাদার চুদ, আবার দেশের কথা বলো ভাই আপনি ইন্ডিয়া থেকে ফোন করে? কুত্তার বাচ্চা, রাজাগারের বাচ্চা। ভাই আমি বাংলাদেশের নাগরিক, আপনি ইন্ডিয়ান নাগরিক, তাই না? হ্যালো হ্যালো ভাই, শোনেন, আমি তো বাংলাদেশের নাগরিক, আপনি ইন্ডিয়ান নাগরিক, তো আমাদের জাতীয় সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আপনি ইন্ডিয়া থেকে বসে হুমকি কেন দিচ্ছেন? হ্যালো ভাই, আমাদেরকে কেন তুলে নিয়ে যাবেন বুঝলাম না তো ভাই। আমাদের যে কি সমস্যা এটা তো আমরা পাবলিকলি জানিয়েছি। আপনার এখন ইসকন নিয়ে আমি কথা বলাতে আপনার কি সমস্যা সেটা যদি একটু বলতেন। কথা বলতে আমার কি সমস্যা? আবার জি মানে আপনার সংগঠন, জি ধর্মীয় একটা সংগঠন, জি কথা বলো। আপনি কি ইসকনের সদস্য? আপনি কি ইসকনের সদস্য? কুত্তার বাচ্চা ভাই আপনি কি ইসকনের সদস্য? আমি ইসকনের সদস্য হবো কেন? আমি একজন সাধারণ মানুষ। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার পরিচয়? তোর পরিচয় দেয় পরিচয় চুদাস। আমার পরিচয় তো ওপেনলি ভাই, আমি আতাউর রহমান বিক্রমপুরী, আমার বাড়ি বাংলাদেশ। যেমন তোর সামনে এসে দাঁড়াইমু পাখির মতন গুলি মেরে মাইরাইলাম, কুত্তার বাচ্চা। তুই আবার মানুষ ছিল ইউজ করে আবার কথা বলো ভাই। সাধারণ মানুষ যেহেতু, আপনি গুলি পাবেন কোথায়? গুলি পাবেন কোথায়? গুলি তোর সাওয়া দেবো। আমি আসতেছি, অপেক্ষা কর। আসতেছি কুত্তার বাচ্চা, আসতেছি। হ্যালো ভাই, তো আপনারা দেখলেন যে কিভাবে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। দেখছেন, ইসকন যে ভারতীয় একটি আগ্রাসন এর নাম, যে আগ্রাসন 17-18 বছর ধরে আমাদের উপর দিয়ে চলেছে, ইসকন যে সে আগ্রাসনের নাম, এটা কিন্তু ক্লিয়ার। এটা আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? আমি ইন্ডিয়ান নাম্বার দেখলে রিসিভ করি না। সে প্রথমে ফোন দিয়ে কিন্তু আমাকে সালাম দিয়েছে, তাই আমিও স্বাভাবিকভাবে জবাব দিয়েছি, কিন্তু পরবর্তীতে তার নামের মধ্যে ক্লিক করে দেখতেছি যে, আমি একটু দেখে বলি, শ্রীবাস সরকার। শ্রীবাস সরকার তো মুসলিম হতে পারে না, হিন্দু হবে। আচ্ছা আচ্ছা, এই ভদ্রলোক প্রথমে কিছু মেসেজও পাঠাইছেন, মেসেজগুলো আমি দেখি নাই কি পাঠাইছিলেন। প্রথমে একটা কল দিয়েছেন, তারপর 3টা মেসেজ পাঠাইছেন, এরপরে আবার মিস কল, তারপরে আমি এই যে 3 মিনিটের মতো কথা বললাম ওনার সাথে। তো ভদ্রলোক যেভাবে গালিগালাজ করলেন, আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিলেন, তো আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের জাতীয় সমস্যা নিয়ে কথা বলছি, যেই জঙ্গি সন্ত্রাসী সংগঠনটির মাধ্যমে আমাদের শত শত আলেম ওলামা গুম খুনের শিকার হয়েছেন, এবং আমাদের অসংখ্য মা বোন যাদের হাতে ধর্ষিতা হয়েছেন, যাদের লালসার শিকার হয়েছেন, তারপরে প্রেমের প্রলোভনে যাদের সাথে অনৈতিক
কাজ করে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। যারা এগুলো নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের মতে এই সংখ্যা প্রায় 20,000-এর মতো হতে পারে। আমার ধারণা আরো বেশি হতে পারে। তো এইগুলো কি প্রমাণ করে না যে আসলে ইসকন আমাদের জাতীয় যে সার্বভৌমত্ব রয়েছে এর জন্য হুমকি? তবুও সবাই নির্লিপ্ত। আমরা যারা দেশের পক্ষে রয়েছি, এই ভূখণ্ডকে বৈদেশিক আগ্রাসন থেকে আমরা রক্ষা করতে চাই। বারবার আমাদেরকেই দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হয়েছে। এবং কারা করেছে? যারা তাদের তাবেদার প্রশাসনের মধ্যে যারা আছে তারা করে চলেছে। আসলে এই প্র্যাকটিস, এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে না, ভারতের জন্যও ভালো হবে না, বিশ্বের জন্যও ভালো হবে না। আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি। আমি শুধুমাত্র দেখালাম যে একটা উদাহরণ আপনাদেরকে, দেখলেন আপনারা। এই মুহূর্তে কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই। আমি একজন রোগীকে দেখতে যাচ্ছি। আপনারা জানেন যে মাওলানা মহিবুল্লাহ সাহেব পুনরায় উনি মাথা ঘুরে পড়ে গেছেন, যেটা আমরা আগে আশঙ্কা করেছিলাম। ডাক্তারদের বারবার বলেছিলাম ওনার জন্য ট্রিটমেন্ট দেন। তো তারা ছাড়পত্র দেওয়ার সময় ওরকম বড় কোনো ইনজুরির কথা বলে নাই। তো আজকে আমি জানতে পারলাম যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। যাই হোক, কেন হয়েছেন, কি হয়েছে, হয়তো গেলে রিপোর্ট আসলে বুঝতে পারবো কি হয়েছিল। এবং ওনার ছেলেরা বললো যে ওনার জ্ঞান ফিরেছে সামান্য সময়ের জন্য, আবার উনি কমায় চলে গেছেন। আপনারা সবাই মাওলানা মহিবুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমি মহিমান্বিত আরশের অধিপতি মহান আল্লাহর কাছে মাওলানা মহিবুল্লাহ হাফিজাহুল্লাহর সুস্থতা কামনা করছি। আসসালুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। 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 লা বাসা শাফাহুল্লাহ তাআলা ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।